প্রথম থেকে উনি আমার সাথে খুবই অ্যাগ্রেসিভ ব্যবহার করতেছে যে না টেক্সট টোকেন লাগে না, আপনারা নিজেদের মতো এটা করতেছেন ওইটা করতেছেন, আপনারা এসিভাবের দোষর, আপনার চাকরি আমি রাখবো না, আপনাকে আমি দেখে নিবো। উনি একটা রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে, আমার নামে এসে একটা মিথ্যা একটা অভিযোগ করতেছে, আমি ওনার কাছে টাকা চাইছি। দ্বিতীয়ত হচ্ছে ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেওয়ার পরে উনি অ্যাগ্রেসিভ হচ্ছে আমি কিভাবে চাকরি করি আমাকে দেখে নেবে, আমার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। আমার পরিচয়, আমি জামাতের রাজনীতি করি, দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো অভিযোগ আছে? উনি মামলা দিয়েছে, কোনো অভিযোগ আছে আপনার? না, আমার কোনো অভিযোগ, আমি অভিযোগ দেখানো করার পরে। আচ্ছা, আপনার যেখানে অভিযোগ করে আপনি সেখানে করেন। না, এটা আপনি আর কইেন না ভাই, আমি কইলাম যে এটা তো আপনার ইয়ে হয়ে গেছে, এটার লাগে আমি মিস্টেক হয়েছে, সরি কইছি। হেলমেট ছিল না, একটা হেলমেট ছিল, গাড়ির সামনে লুকিং গ্লাসে ঝুলানো ছিল। পরে আমি সিগন্যাল দিলাম, সিগন্যাল দিয়ে বললাম যে আপনার গাড়ির কাগজপত্রগুলো আমাকে একটু দেন, আমি গাড়ি একটু চেক করবো। উনি আমাকে ওনার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে ওনার গাড়ির স্মার্ট কার্ড যেটা ওইটা উনি দিছে। ওইটা দেখার পর আমি বললাম যে আপনার টেক্সট টোকেনটা কোথায়? তো প্রথম থেকে উনি বলতেছে যে টেক্সট টোকেন লাগে না, টেক্সট টোকেন লাগে না, স্মার্ট কার্ড থাকলে হয়। আমি বললাম যে টেক্সট টোকেনের একটা মেয়াদ থাকে, আপনারা অবশ্যই জানেন টেক্সট টোকেনের মেয়াদ থাকে। যদি টেক্সট টোকেন আপনি আমাকে না দেখাইতে পারেন তাহলে আপনার ট্যাক্সের যে মেয়াদ আছে সেটা আমি কীভাবে বুঝবো, সেটার জন্য আমার আইনত ব্যবস্থা নিতে হবে। প্রথম থেকে উনি আমার সাথে খুবই অ্যাগ্রেসিভ ব্যবহার করতেছে যে না টেক্সট টোকেন লাগে না, আপনারা নিজেদের মতো এটা করতেছেন ওইটা করতেছেন, আপনারা এসিভাবের দোষর, আপনার চাকরি আমি রাখবো না, আপনাকে আমি দেখে নিবো। উনি একটা রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছেন বলতে, দেখেন আমি আপনার সাথে কোনো খারাপ বিহেভ করতেছি না, আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি চলে যাবেন, যেহেতু আপনার নাই ওর বলতে চাচ্ছে ঠিক আছে আপনি কি করতে পারেন করেন, আপনার গাড়ি আটক করতে পারলে করেন, আর যদি মামলা করার হয় করেন। তারপরে ওনারে হচ্ছে হেলমেটের মামলা আর 3 প্যাসেঞ্জার ছিল ওইটার আমি একটা মামলা দিই, 3000 টাকার একটা মামলা দিছি। মামলা দেওয়ার সাথে সাথে উনি কি করছে, সাথে সাথে গাড়ি থেকে মাথার মধ্যে হেলমেটটা নিয়ে পড়ছে, করে বলতেছে যে আমার মাথার মধ্যে হেলমেট আছে, আপনি কিসের মামলা দিলেন? আমি বলছি আপনার তো হেলমেট করা ছিল না। তারপরে যখন মামলা দিলাম, যখন নাকি আশেপাশের আশেপাশের সবাই ছিল এখানে, উনি যে একটা মিথ্যা একটা অভিযোগ করছে টাকা পয়সা, উনি যখন নামার পর থেকে আমার পোস্টার ভিডিও করছে, কাছে এইরকম কোনো সুবিধা চাইছি, সে যদি সেটা প্রমাণ করতে পারে সেটার জন্য আমার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমি নিতে মন্ত্রী। কিন্তু উনি আমার কাছে ভিত্তিহীন একটা কথা বলতেছে, আমার নামে সে একটা মিথ্যা একটা অভিযোগ করতেছে, আমি ওনার কাছে টাকা চাইছি। দ্বিতীয়ত হচ্ছে ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেওয়ার পরে উনি অ্যাগ্রেসিভ হচ্ছে আমি কিভাবে চাকরি করি আমাকে দেখে নেবে, আমার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। তারপরে হচ্ছে আমি আমার অভিযোগ ডেল্টা থেকে জানাইছি, এখন যে থানা বাটে আসতেছে, এখন ওনাকে মামলা দেওয়ার পরে উনি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বিভিন্ন ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক কথা বলতেছে, যেটা আপনারাও শুনছেন। আমার মেয়েকে আমি একটু লিফট দিব মোটরসাইকেলে, কিন্তু আমি এই জন্য সরি বলছি এবং আমার কথাটা শেষ করতে। ঠিক আছে, এটা কিন্তু আইনে কোথাও বলা নাই, ঠিক আছে, এবং বলা আছে দুজনের বেশি সার্জন নিয়োগ দেওয়া আছে, ঠিক আছে, এটার উনি বলছে যে আমার চিনেন না আপনি, আপনার আমি একটাকে বলি আপনি যাইতে পারবেন না, গাড়ি টাড়ি সব এখানে লুকা ছিল, সবাই গাড়ি আটকাইছে, সব আটকাইছে, আটকাই আমার ভিতরে যাইতে দিচ্ছে, আমার অফিস তো এখানে আমাদের কুতুবুল্লাহ, উনি এখানে যাইতে দিচ্ছে, এই যে পুলিশ করে আমার আটকাইছে এখানে, যাইতে পারবেন না আপনি, আমি কি অপরাধ করলাম? না না, আপনার কয়জন ছিলেন মোটরসাইকেলে? 3 জন ছিলাম, 3 জন ছিলাম। আচ্ছা যাই হোক, আপনার 3 জন ছিলেন মোটরসাইকেলে, তো 3 জন আরোহী বহন করে নিয়েছে। এটা আমি সরি, এটা অপরাধ না, আপনি যেমন বলছেন অপরাধ, তো অপরাধের জন্য তো আমাদের আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের সার্জন স্যার আছেন, উনি এটার জন্য আইন প্রয়োগ করবেন। ঠিক আছে, এটার জন্য আইনটা তৈরি হয়েছে, তারপরে বলেন। উনি আইনের কথা যখন বলছে আমি বলছি ঠিক আছে, আপনি 3 জন পাইছেন, যদি আপনার দয়া হয় ভালো হয়, আমি তো ভুল করছি, আর এটা আমি নিচ্ছি শুধু আমার ছেলেটা, এই জন্য তার একটু আগাইয়া দেওয়া নেই, এটা আমার ভুল হয়েছে। এটা আপনি যদি আমার মামলা দিতে চান ভাই, আপনি যেভাবে বলতেছেন, যদি এরকম কথাটা হইতো তাহলে তো বাক বিতরণ হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। আমার ছেলেটা থাকে, আপনি আমার এক শরম দিয়ে না, আমি যেহেতু সরি বলছি, আপনি মামলা দিয়ে দেন, যা দেন দেন। গাড়ি ডাম্পিং করে নেয়, আমি গাড়ি মামলা দেওয়ার পর উনি উগ্র হয়ে গেছে, উনি যে উগ্র হয়ে গেছে আমি উনি আমার মামলা দিয়ে দিয়েছে, আমি বলছি যে আমার হেলমেট আছে আমার মাথায়, আমি ডিসি সাহেবের সাথে আলাপ করবো না। না না না, ঠিক আছে, আপনি আলাপ করিয়ে দিন। ছিল না, 3 জন ছিল, টেক্সট টোকেন দেখাইতে পারেন, আমি সবগুলো আমি টেক্সট টোকেনের ব্যাপারে মামলার কাগজটা ধরানোর পরে টেক্সট টোকেন যদি লাগে ভাই আমি জানি না এটা। না, এটা আপনি আর কইেন না ভাই, আমি কইলাম যে এটা তো আপনার ইয়ে হয়ে গেছে, এটার লাগে আমি মিস্টেক হয়েছে, সরি কইছি। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো অভিযোগ আছে? উনি মামলা দিয়েছে, কোনো অভিযোগ আছে আপনার? না, আমার কোনো অভিযোগ, আমি অভিযোগ দেখানো করার পরে। আচ্ছা, আপনার যেখানে অভিযোগ করে আপনি সেখানে করেন, গাড়ি ছেড়ে দেন।